2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে? অবশেষে রাজ্যের কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবারের রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। এইবার রবি মরশুমের টাকাটা এই নভেম্বর মাসেই দেবে। তো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে নভেম্বর মাসে কত তারিখ থেকে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু রবি মরশুমের টাকা দেওয়া শুরু হলো কোন কোন জেলায়, কবে টাকা ঢুকবে দেখুন। অবশেষে রাজ্যের কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি। এসেছে সেই বহু প্রতীক্ষিত সুখবর, যার জন্য এতদিন অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবারে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। আর সবথেকে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যেসব কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের ট্রানজাকশন স্ট্যাটাস ঘরে ফাঁকা দেখা যাচ্ছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। খুব শীঘ্রই স্ট্যাটাসে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে। এই ধাপগুলো সম্পূর্ণ হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। পরবর্তী বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 2021 সালের 8ই ডিসেম্বর, 2022 সালের 21শে ডিসেম্বর, 2023 সালের 12ই ডিসেম্বর এবং 2024 সালের 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পর দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল। তবে এবছর পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 17 থেকে 27 নভেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ ডিসেম্বরের জন্য অপেক্ষা না করে নভেম্বর মাসেই চাষিদের অ্যাকাউন্টে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে। কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া শুরু হয়েছে কি কোথাও। 2024 সালের প্রথম কিস্তির টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল। কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যে টাকা পাঠানো হবে। যাদের স্ট্যাটাসে ট্রানজাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন। তবে যাদের স্ট্যাটাসে ডিলেট ফার্মার দেখা যাচ্ছে বা কেবিআইডি নাম্বার দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নাম্বার নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটসহ কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার পর
প্রায় 7 দিনের মধ্যে নতুন তথ্য স্ট্যাটাসে দেখা যাবে। এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান, তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে। যাচাই সম্পূর্ণ হলে 7 থেকে 10 দিনের মধ্যে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এই ধরনের জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয়, তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথেই সেই অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে।